শনিবার সকাল হঠাৎ বিস্ফোরণের খবর। ইরানের আকাশে আগুন। মধ্যপ্রাচ্যে কি শুরু হয়ে গেল নতুন যুদ্ধ? আজ ২৮ ফেব্রুয়ারি ভোরে ইরানের বিভিন্ন স্থানে হামলা শুরু করেছে ইসরায়েল। এই তথ্য নিশ্চিত করেছে দ্য টাইমস অফ ইসরায়েল এবং দ্য জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র এই অভিযানে জড়িত। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস বলেছেন, এটি একটি আগাম প্রতিরোধমূলক হামলা। তার দাবি, ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে রাষ্ট্রের ওপর ঝুঁকি আসার আগেই তা নিস্তেজ করা যায়। কিন্তু হামলার পরপরই ইসরায়েল জুড়ে সাইরেন বেজে উঠেছে। প্রতিরক্ষা বাহিনী সাধারণ মানুষকে বোমা আশ্রয় কেন্দ্রের কাছে থাকতে সতর্ক করেছে। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলা হয়েছে। অর্থাৎ প্রতিশোধের আশঙ্কা কি ইতিমধ্যেই মাথাচাড়া দিচ্ছে? এর আগে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে জেনেভা আলোচনায় অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ইরানের আচরণে তিনি সন্তুষ্ট নন। সেই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হল এই হামলা। তাহলে কি কূটনৈতিক পথ ভেঙে পড়ল, নাকি এটা আরও বড় সংঘাতের প্রস্তাবনা? মধ্যপ্রাচ্যের মানচিত্র কি আবার রক্তে রঙিন হতে চলেছে? আপনার মতামত কমেন্টে জানান। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন।